প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নর্থ আমেরিকান জার্নালিস্ট নেটওয়ার্ক, বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টা এবং স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ এর যৌথ আয়োজনে সম্প্রতি এ সভার আয়োজন করা হয়। ভার্চুয়ালের সভায় মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্টেপ টু হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক দেলোয়ার জাহিদ। আলোচনায় তিনি প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং অধিকার রক্ষার জন্য দ্রুত পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একজন শ্রমিককে পূর্ণভাবে প্রস্তুত করার পূর্বে বিদেশে প্রেরণ করা হইলে তার নিজের জীবন এবং পরিবারের জন্য এটা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং তাকে মানবীয়তর অবস্থার মধ্যে পড়তে হয়। অধিকাংশ শ্রমিকই তারা অশিক্ষিত বা বেশি শিক্ষিত নয়, কাজেই তারা চুক্তিগত স্বচ্ছতাকে বুঝতে পারে না এবং তাদেরকে বোঝানোর মতো ওইরকম পরিবেশও তৈরি করা হয় না। তাদেরকে তখন এমন ভাবে সেট করা হয় যারা এই চুক্তিতে স্বাক্ষর করে, যার ফলে তারা এটার জালে আটকা পড়ে যায়। এতে আরও উপস্থিত ছিলেন বার্ডের প্রাক্তন পরিচালক ডক্টর আনোয়ার, স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর কামরুল হাসান, এক্সিম ব্যাংক এগ্রিকালচারাল ইউনিভার্সিটি বাংলাদেশের কৃষি অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর আশরাফুল আরিফ এবং বার্ডের সাবেক পরিচালক নাসিমা আক্তার। বক্তারা প্রবাসীদের ভাষাগত বাধা এবং সাংস্কৃতিক বৈষম্য মোকাবেলার গুরুত্বের ওপর জোর দেন। এছাড়া অভিবাসীদের শোষণ ও পাচারকারী সিন্ডিকেট থেকে রক্ষা করার জন্য সরকারের সক্ষমতা বাড়ানোর উপরেও জোর দেন। অভিবাসন নীতিতে নারী কর্মীদের ক্ষমতায়ন এবং পরিবারের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার ওপর আলোচনা করেন বার্ডের সাবেক পরিচালক নাসিমা আক্তার। যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু নারীও তার স্কিলকে ডেভেলপ করতে পারে এবং সেই স্কিল কাজে লাগিয়ে সেও কিন্তু ইনকাম আর্নার প্লাস হলো ফ্যামিলির যে রেসপন্সিবিলিটি এবং আমরা ইকোনমিক শেয়ারিং যে বিষয়টি এটা কিন্তু সে করতে পারে। তো এই বিষয়ে লিগ্যাল সাপোর্ট, লিগ্যাল সিকিউরিটি এবং নারী এবং শিশুকে কাজের ক্ষেত্রে ইনভলভ করতে গেলে আমাদের আইনকে রক্ষা করেই কাজ করতে হবে। সেখানে বয়সের যে বাধাটা, 18 বছরের নিচে শিশুরা কাজ করতে পারবে না বা শিশুর সংজ্ঞাটি এটা সঠিকভাবে নির্ধারণ করা, এই বিষয়গুলিকে বিবেচনায় রাখার জন্য আমরা সরকারকে অবশ্যই এখানে অনুরোধ জানাতে পারি এবং আমি এই ফোরামের মাধ্যমে বলবো যে বাংলাদেশের মানুষের যে কষ্ট এবং দারিদ্র্যের যে সংগ্রামের কারণে বিদেশে গিয়ে জীবনের ঝুঁকি নেওয়া, এই বিষয়গুলিকে সমন্বিতভাবে আমাদের মোকাবেলা করতে হবে। ভার্চুয়াল এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর মুন্সি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি, সাইফুর হাসান, বাংলাদেশ হেরিটেজ অ্যান্ড এথনিক সোসাইটি অফ আলবার্টার সভাপতি এবং সেক্রেটারি মশিউর রহমান, রায়হানা রাসমিন, শিশু বিষয়ক কর্মকর্তা কোরা হাসান ইভানা, এসরার জাহিদ, উন্নয়নকর্মী রাফাত হোসেন সহ আরও অনেকে। সমাপনী বক্তব্যে সভাপতি দেলোয়ার জাহিদ নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে এবং শ্রমিকদের সাথে ন্যায্য আচরণ নিশ্চিত করতে যৌথ সরকারি পদক্ষেপ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে একটি আনুষ্ঠানিক সরকার চুক্তি প্রতিষ্ঠার জরুরি প্রয়োজন পুনর্ব্যক্ত করেন।